ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসেবে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে নিজ দুহাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন। মাটির সকল উপাদানের সার নির্যাস একত্রিত করে আঠালো ও পোড়ামাটির ন্যায় শুষ্ক মাটির তৈরি সুন্দরতম অবয়বে রূহ ফুঁকে দিয়ে আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেন। অতঃপর আদম আলাইহিসসালামের পাঁজর থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেন। আর এ কারণে স্ত্রী জাতি স্বভাবগতভাবে পুরুষ জাতির অনুগামী ও পরস্পরের প্রতি আকৃষ্ট। অতঃপর স্বামী স্ত্রীর মাধ্যমে যুগে যুগে ধরে একই নিয়মে মানব বংশ বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। কুরআনের বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকেই মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পন্ন সভ্য মানুষ হিসেবে যাত্রা আরম্ভ করেছে এবং আজও সেইভাবে অব্যাহত রয়েছে। অতএব গুহামানব, বন্যমানব, আদিমানব ইত্যাদি বলে অসভ্য যুগ থেকে সভ্য যুগে মানুষের উত্তরণ ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিক যেসব কথা শুনিয়ে থাকেন তা অলীক কল্পনা ব্যতীত আর কিছুই নয়। সূচনা থেকে এ যাবৎ এই দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ কখনোই মানুষ ব্যতীত অন্য কিছু ছিল না। প্রথম মানুষ আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ সর্ববিষয়ে জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহর খেলাফত পরিচালনার মর্যাদায় অভিষিক্ত করেন। সাথে সাথে সকল সৃষ্টি বস্তুকে করে দেন মানুষের অনুগত্য। আর সেই কারণেই জিন ফেরেশতা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সিজদা করার আদেশ দেন। সবাই সে নির্দেশ মেনে নিয়েছিল, কিন্তু ইবলিস অহংকার বেশি সে আদেশ অমান্য করায় চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায়। অথচ সে ছিল বড় আলেম ও ইবাদত গুজার। সে কারণে জিন জাতি হওয়া সত্ত্বেও সে ফেরেশতাদের সঙ্গে বসবাস করত এবং বসবাস করার অনুমতি পেয়েছিল ও তাদের নেতা হয়েছিল। কিন্তু আদম আলাইহিস সালামের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষাকাতর হয়ে পড়ে। ফলে অহংকার বশে সে আদম আলাইহিস সালামকে সিজদা না করায় এবং আল্লাহর ভীতি না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয়। এজন্য জনৈক আরবি কবি বলেছেন, যদি তাকওয়াবিহীন ইসলামে কোনো মর্যাদা থাকিত তবে ইবলিস আল্লাহর সৃষ্টিগুলোর সেরা বলে গণ্য হতো।